নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আর মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটা নিয়ে, জোর করে কিচ্ছু ফিট করো না। যতটা নিজের সাথে, নিজের এনার্জির সাথে, নিজেদের পার্টনার এবং নিজেদের সম্পর্কের সাথে মিলবে নেবে। দুটো করে প্রোগ্রাম আপডেট দেওয়া হচ্ছে রোজের রোজ। সেখান থেকে তোমাদের সঙ্গে যেটা মিলবে, তোমাদের মতন যেটা মিলবে, সেটুকুই নেবে, বাদ বাকিটুকু অন্য কারোর গাইডেন্স হিসেবে ছেড়ে দেবে। তো চলো, আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই সারাদিনের জন্য, সেটা নেব। এছাড়া দেখবো যে মন থেকে কে বারবার তোমার কথা মনে পড়ছে, আর সে কেনই বা মনে পড়ছে, ঠিক আছে? কার মনে বারবার তোমার কথাই আসছে চিন্তা, আর সে কি বা ভাবছে, কি ভাবছে সেটা থেকে আমি পরে 6টা কার্ড নিয়ে দেখে নেবো যে তোমার কথা যে সবসময় ভাবছে সে কি ভাবছে। আর এখানে দেখে নেবো যে কে ভাবছে মন থেকে বারবার তোমার কথাই তার মাথায় আসছে। কার দেখে নি, যে কার তোমার কথাই বারবার মাথায় আসছে, মনে আসছে, কার মন থেকে বারবার কার মনে পড়ছে তোমার কথা। সাফল করতে করতে কটা কথা বলে নেবো। একটা কমেন্ট দেখলাম, লিখেছো যে টুইন ফ্লেম বা সোলমেট কি করে বুঝবো। বেশিরভাগ সোলমেটের সঙ্গে ডিল করছো, কেননা সোলমেট একজনের জীবনে অনেকজন থাকতে পারে, ঠিক আছে? সোলমেট মানে যে সে শুধু পার্টনার হবে তা নয়। সোলমেট অনেক পাওয়া, জীবনে অনেক পাওয়া যায়, ঠিক আছে? কোনো বন্ধু বান্ধব হতে পারে, পার্টনার তো হতেই পারে, বাবা মার মধ্যেও হতে পারে, ভাই বোনদের মধ্যে হতে পারে। তো সোলমেট হতেই পারে, অনেক একজনের জীবনে অনেক সোলমেট থাকতেই পারে। সোলমেট কানেকশনেই বেশি জন ফিল করছো। রইল বাকি টুইন ফ্লেম। টুইন ফ্লেম একটা এমন কানেকশন, তোমায় কিছু বুঝতে হবে না। যারা টুইন ফ্লেমে আছে তাদেরকে ডিভাইন খুঁজে ঠিক বুঝিয়ে দেয়। কারণ টুইন ফ্লেম একটা এমন প্রসেস যেটা এক জন্মে শেষ হয় না, কন্টিনিউ হতে থাকে যতক্ষণ না দুটো সোল মার্চ করছে। তো সেটা একটা বিশাল গল্প, এই ভিডিওতে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। শুধু এটুকু বলবো, টুইন্সে যারা আছো তাদের কিছু খুঁজতে হবে না, তাদেরকে ডিভাইন খুঁজে নেবে। আর তাদের পথটা খুব টাফ হয়, কেন সম্পর্কটা কিন্তু এমনি প্রেমের গল্পের মতন হয় না। তার জন্য অনেক কিছু পরিবর্তন, অনেক কিছু চলতে থাকে। বাদ বাকি রইল সোলমেট। সোলমেট কানেকশনে তোমরা বেশিরভাগ ডিল করছো। যে দেখবে তোমাকে সাপোর্ট করছে, তোমার সঙ্গে আছে, তোমার ভুলে সে তোমাকে আটকাচ্ছে, তোমার ভালো যে তোমার সঙ্গে সে খুশি হচ্ছে, তোমার আপদ বিপদে তোমার পাশে থাকছে, জানবে সে তোমার সোলমেট। যে তোমার কোনো সময়তেই কোনোভাবেই কোনো ক্ষতি হতেও দেবে না, ক্ষতি করবে না। তো এরকম যে যে আমরা সম্পর্কগুলো পাই, সেগুলো হচ্ছে আমাদের সোলমেট। আর সবকিছুই কর্ম দিয়ে, ঠিক আছে? কার্মিক যে খারাপ হবে তা না, সবকিছুই কার্মিক কর্ম দিয়ে। কিন্তু হ্যাঁ, ব্যাড কর্মা থাকবে, যদি আমাদের কিছু থেকেও থাকে যেগুলো আমরা তো জানি না, পাস্ট লাইফ থেকে এনেছি, সেখান থেকে কিছু হলে কি তখন কিছু আমাদের খারাপ ফেস করতে হয়। এটা হচ্ছে একটা প্রসেস, তার বাইরে আমরা কেউই নয়। কিন্তু কার্মিক ভালো থাকে অনেক সময়। কার্মিক মানে তুমি, আমরা যেমন কর্ম করছি তার ফলস্বরূপ যেরকম পেয়েছি সেরকম আমরা এই মুহূর্তে সেটা ভোগ করছি। এটা হলো কার্মিক। আর কেউ লিখেছো দিদি হাত জড়ো করবেন না। এখানে দেখো অনেকেই দেখছো যারা আমার থেকে সত্যি অনেক ছোট, আবার অনেকে দেখছো আমার বয়সী বা আমার থেকে বড়। আমি তো তুমি বলেই বলি, আমার কোথাও মনে হয় তুমি বললে বললে তোমাদের সবাইকে ভীষণ নিজের মনে হয়। আর এটাও তো একটা ঠিক কথা যে স্পর্শ সেভেন পরিবারের আমরা সবাই, যারা দেখছো, যারা সাপোর্ট করছো, প্রথম থেকে আছো। তো আমি অনেক কমেন্টেই দেখবে, বেশি সব কমেন্টে আমি একটা ছোটই সিম্বল গুলো দিই, যেগুলো হাত জড়ো করা। অ্যাকচুয়ালি তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এই জন্য যে প্রত্যেকেই তোমরা আমার সঙ্গ দিচ্ছ, সাপোর্ট করছো, তোমাদের সময় থেকে বের করে আমাকে সময় দিচ্ছ, দেখছো। তো তার জন্য তোমাদের সবার প্রতি আমার ভালোবাসা, কৃতজ্ঞতা দুটোই আছে। এখানে তোমাদের সবাইকে আমার মনে হয় কৃতজ্ঞতা জানানোটা ভীষণভাবে দরকার। তো এটা আমার তরফ থেকে তোমাদের জন্য ভালোবাসাই বলো, কৃতজ্ঞতাই বলো, আর সম্মানই বলো। তো চলো দেখে নি, আর যদি কিছু কমেন্ট মনে পড়ে আমি নিশ্চয়ই বলে দেবো। তার আগে দেখে নেবো যে
মন থেকে কার তোমার কথা ভীষণ মনে পড়ছে? সেই ব্যক্তি কে? নতুন, পুরনো, কেমন তার এনার্জি? যে ব্যক্তি মন থেকে যার তোমাদের কথা যার বারবার মনে পড়ছে, সেই ব্যক্তি কিন্তু স্পিরিচুয়াল, আবার প্র্যাকটিক্যাল। এখানে কিন্তু তার থার্ড আইটা খুব ব্যালেন্স, ঠিক আছে? এমন কোনো ব্যক্তি যে খুব স্পিরিচুয়াল দিকটাও তার অ্যাক্টিভ, প্র্যাকটিক্যাল দিকটাও ঠিকঠাক আছে, মানে যে ব্যক্তি ব্যালেন্স। এই ব্যক্তি যে কোনো নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার ক্ষমতা রাখে, নেগেটিভিটিকে দমন করার ক্ষমতা রাখে। কেন, যদি সারা কার্ডটা দেখো তো দেখবে পজিটিভিটি বেশি, নেগেটিভিটি খুব কম। তো সেখান থেকে বলবে এই ব্যক্তি এমন একজন যে ব্যক্তি সবসময়তেই চেষ্টা করবে প্রোটেক্ট করার, ঠিক আছে? খুব ভালো প্রোভাইডার হতে পারে, খুব ভালো প্রোটেক্ট করবে, এরকম ধরনের কোনো ব্যক্তি যার সঙ্গে, মানে যে তোমার কথা বারবার মনে করছে। এখানে তোমরা কোথাও এনার্জি দিয়ে সে তোমার সঙ্গে খুব কানেক্টেড ফিল করে। আর থার্ড আই খুব অ্যাক্টিভ হওয়ার জন্য সে খুব তাড়াতাড়ি করে বুঝতে পারে কোথাও তুমি তাকে একটা ব্যালেন্স করো বা সে তোমাকে ব্যালেন্স করে, বা তোমরা একে অপরকেই ব্যালেন্স করে। আমি পার্টনার দিয়ে বলছি, কিছুটা তোমার সঙ্গে, কিছুটা তার সাথে, কিছু দুজনের সাথে মিলবে, যেরকম যেরকম মিলবে নেবে। তো এখানে বলবো যে অতি অবশ্যই যে ব্যক্তি তোমার কথা মনে করছে, সেই ব্যক্তি কিন্তু আগে থেকে অনেক কিছু বুঝেও যায়, ঠিক আছে? খুব ভালো অবজার্ভ করতে পারে, একটু ইন্টেলেকচুয়াল হতে পারে। তার কথাবার্তা গুলো হয়তো ছোট কথা, হয়তো অনেক বড় কিছু মানে থাকবে, সেগুলো তোমাদের বুঝতে হবে, এরকম ধরনের হতে পারে। কিন্তু এই ব্যক্তি মাথায় কন্টিনিউ তোমার কথা ঘোরে, কোথাও না কোথাও সে তোমার সঙ্গে একটা কানেকশন ফিল করে। সে এটাও জানে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু অবস্ট্রাকল আছে, আবার এটাও জানে যে অবস্ট্রাকল গুলো থেকে ওভারকামও করা যেতে পারে। কেননা দেখো, এখানে বললাম না, নেগেটিভিটি কম, পজিটিভিটি বেশি। এখানে কারুর আছে মাদারলি ভাইবস আছে, খুব সুন্দর সবকিছুকে ট্যাকল করতে পারে, খুব যত্ন করা, কেয়ার করা, ছোট ছোট ব্যাপারগুলোকে লক্ষ্য রাখা, এরকম ব্যক্তি, ঠিক আছে? মুখে তোমায় কি বললো সেটা থেকেও বড় কথা, সে আচরণে বলো, কাজ দিয়ে বলো, সেটুকু তোমাকে বোঝাতে নিশ্চয়ই সক্ষম হবে যে সে তোমার প্রতি ইন্টারেস্টেড বলো, বা তোমাকে সে আলাদা চোখে দেখেই বলো, বা তোমাকে সে ভালোবাসে। এগুলো কিন্তু সে তার ফিলিংস করে সে কিন্তু খুব সুন্দর করে তোমার সামনে বোঝাতে পারবে, এটা তার গুণ। তবে থার্ড আই এই ব্যক্তি খুব অ্যাক্টিভ, ঠিক আছে? এই ব্যক্তি অনেক কিছু আগে থেকে বুঝতে পারে, এটা সে গড গিফট হতে পারে তার, সেটা হয়তো আস্তে আস্তে গ্রো করছে। এই যে টুইন ফ্লেমের কথা বলছিলাম একটু আগে, যে একটা কমেন্টের কথা, টুইন ফ্লেমের মধ্যে এরকম অনেক কিছু গুণ থাকে যেগুলো আস্তে আস্তে প্রস্ফুটিত হতে থাকে। টুইন ফ্লেমের মধ্যে অনেক কিছু ব্লেসিং থাকে, যেগুলো একটা ফ্লেমের সঙ্গে কানেক্টেড হলে, মানে শিবার শক্তি, যে দুটো মানুষ যখন আলাদা আলাদা ভাবে জন্ম নেয়, তাদের যখন এক করা হয়, কিছু না কিছু ভাবে তাদের দেখা হবেই, এক হবে। তো সে এক হওয়াটা পরের কথা, দেখা তাদের হবেই, তারপরে তো অনেক প্রসেস চলতে থাকে, এবং প্রসেসটা ভীষণ পেইনফুল প্রসেস। তো সেখান থেকে বলবো যে তখন তাদের অনেক কিছু ভালো গুণ বেরিয়ে আসে, অনেক কিছু তাদের ভালো পরিবর্তন ঘটে। তো এরকম এই ব্যক্তির মধ্যে অনেক কিছু হয়তো ব্লেসিং আছে, কেন এই ব্যক্তি অনেক কিছু বুঝতে পারে। আর যে তোমার কথা সবসময় যার মনে পড়ছে, ভীষণভাবে যার তোমার কথা মনে পড়ছে, সেই ব্যক্তি কিন্তু তোমার অচেনা নয়। কেন বলছি অচেনা নয়? সে তোমার ভালো করে জানে। এরকম কোনো ব্যক্তি যার সঙ্গে তুমি ডিল করছো বা করেছো, বা তোমাদের সম্পর্কটা এগিয়েছে বা এগোচ্ছে, এরকম হতে পারে। তোমরা সেপারেশনে আছো, সেই সেপারেশনটা হতে পারে একদম নো কন্ট্যাক্টে, বা লেস কন্ট্যাক্টে, বা অন অফ সিচুয়েশনে আছো, এরকম ধরনের। কিন্তু কন্ট্যাক্টে আছো, বা অনেকে হয়তো সেপারেশনেও আছো। কিন্তু হ্যাঁ, এখানে যেটা বলবো সেটা হচ্ছে, কেউ মুভ অন করনি, কেউ গিভ আপ করনি, কেউ লেট গো করনি। কেননা তোমরা একে অপরের সঙ্গে একটা কানেকশন ফিল করো বলে তোমরা কানেক্টেড আছো। যেহেতু তোমাদের সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি আছে, সেখানে কোথাও যেখান থেকে হোক আসে, সেটাকে তোমরা ফিল করছো যে কিভাবে সবকিছুকে ঠিক করবে। এবং যে তোমার কথা সবসময় ভাবছে, বা যার মাথায় তুমি সবসময় আছো, যে তোমার কথা মনে করছে ভীষণ ভাবে, সে কিন্তু জানে যে নেগেটিভিটি আছে, এটাও যেমন জানে, আবার নেগেটিভিটিকে কি করে রিলিজ করতে হবে সেটাও সে জানে। এরকম কোনো ব্যক্তি তোমার কথা সত্যিকারের মন থেকে বারবার ভাবছে।
দেখিনি আর কি ভাবছে। তোমরা দুজনেই হতে পারে খুব স্পিরিচুয়াল, ঠিক আছে? এখানে এরম কোনো ব্যক্তি আছে, দেখো তোমরা যেটা ইনভেস্ট করেছো সেই ইনভেস্টমেন্টটা কিন্তু কোনো সময়তেই বাজে যাবে না। তুমি যেই সম্পর্কের মধ্যে ইনভেস্ট করেছো, সে যা ইনভেস্ট করেছে, যাই করেছে, দুজনে যা ইনভেস্ট করেছো সবটাই কিন্তু তোমরা ভালো হিসেবে পাবে, মানে ভালো কিছু ফল হিসেবে পাবে। আর এখানে আমার মনে হচ্ছে তোমরা অনেকেই দেখছো যারা দুজনেই কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, বা দুজনেই কোনো স্পিরিচুয়াল ব্যক্তি, মানে তোমার মধ্যেও কিছু আছে, তার মধ্যেও কিছু আছে। আমি পেশার কথা বলছি না, এখানে হয়তো তোমরা কেউ আছো যারা গড গিফটেড, কিছু তাদের গুণ আছে ভেতরে এরকম। আর কেউ হয়তো পেশা হিসেবেও যুক্ত হতে পারো, আবার এমনিও হতে পারো। সবসময় যে সবকিছুতে পেশাতেই চলে যেতে হবে তার কিছু নয়। কিন্তু এখানে তোমরা সেরকম কোনো ব্যক্তির সঙ্গে ডিল করছো যে সে ব্যক্তিও স্পিরিচুয়াল, তার জন্যই তোমরা হয়তো এরকম একটা কানেকশন ফিল করো। দ্বিতীয়ত তোমরা জানো যে সময়টা হয়তো খারাপ যাচ্ছে, কিন্তু সময়টা শেষে যেটা তোমরা পাবে সেটা কিন্তু খারাপ নয়। এখানে যদি দেখি তো একটা লেডি যার যে কনসিভ করেছে, কিন্তু এখানে একটা ওং আছে, তার মানে তোমাদের রিবার্থ চাইছো, আর সেটাও চাইছো যেটা সেটা সম্পূর্ণ সুস্থ একটা ভালো সম্পর্ক, সেখানে তোমরা ইনভেস্ট করেছো। এই যে একটা প্রসেস থাকে 9 মাসের, তো অতি অবশ্যই সেখানে অনেক কিছু ফেস করতে হয় মাকে, শারীরিক দিক দিয়ে অনেক কিছু পরিবর্তন, অনেক কিছু কষ্ট, অনেক কিছু করে। তারপরে যখন সে একটা ছোট শিশু যখন পৃথিবীতে আসে, তখন কিন্তু মা তার সব কষ্টটা ভুলতে পারে ওই শিশুটার জন্য। তো ঠিক সেরকম তোমরা যখন একটা সম্পর্কতে ভালোবেসে কিছু ইনভেস্ট করছো, সেটাও কোনোদিন কোনো সময় বৃথা যাবে না, অতি অবশ্যই বলছি দুজনের তরফ থেকে। দেখবে তোমার পার্টনার, মানে যে তোমার কথা ভাবছে মন থেকে, বারবার যার তোমার কথাই মনে পড়ছে, সে কিন্তু এটাই ভাবছে যে তুমিও ইনভেস্ট করেছো, সেও করেছে, এবং তোমরা একটা সময় কিন্তু এই সম্পর্ক থেকে অনেক কিছু ভালো তোমরা পাবে। সম্পর্ক অনুভূতির কথাই বলছি, সম্পর্কের কথাই বলছি। তবে এখানে কারো বৃহস্পতি খুব স্ট্রং, যার প্রচুর গুণ আছে এবং জ্ঞানও আছে। সেটা পুঁথিগত জ্ঞানও হতে পারে, আবার অভিজ্ঞতাও হতে পারে। এই মানুষটার জীবনের প্রচুর অভিজ্ঞতা আছে, তাই জন্য সে হয়তো ব্যালেন্স করতে পারে বা নিজেও ব্যালেন্স থাকতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে এই ব্যক্তি তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না, কেননা তুমি তার জীবনে একটা আলোর মতো। এখানে খুব পজিটিভ ভাইব্রেশনের আদান প্রদান হয়, তোমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হয়। যেহেতু দুজনেই তোমরা একটু স্পিরিচুয়াল দিকের, সেক্ষেত্রে কিন্তু আমি দেখো এখানে স্পিরিচুয়াল মানেই বলছি এরম ভেবো না যে সারাদিন কেউ জপ তপ করছে বা সারাদিনই সেই কোনো একটা বসনটাকে ধারণ করতেছে, এরকম কোনো না, এরকম কোনো ব্যাপারই নেই। আমি বলছি মন মানসিকতার দিক দিয়ে তোমরা অনেকটা এই সঙ্গে যুক্ত, ঠিক আছে? অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু বলো, সে পেশা নাই হোক, তোমাদের এটা ভালোবাসা থাকতে পারে, কারণ তোমরা এখানে অনেকে আছো এটা গড গিফটেড, তাদেরকে ঈশ্বর দিয়েছে এই গুণটা, তো কোনো না কোনো সময় তো প্রকাশ পাবেই। তো যে অবশ্যই তোমরা অপেক্ষা করছো যে সেই সময়টা যখন আসবে তোমরা তোমাদের সবটুকু পেয়ে যাবে, এবং তার জন্যই তোমরা কি করছো, এই অপেক্ষাটাকে সুন্দর করার জন্য আরো ইনভেস্ট করছো, একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছো। কারণ তোমরা একে অপরকে কোথাও একটা আলোর মতন দেখছো, সেও কোথাও একটা ভাবছে তুমি তার, তোমার এনার্জিটা তাকে কমপ্লিট করে, আর তুমিও ভাবছো যে তার এনার্জিটা তোমার কমপ্লিট করে, আর এখানে সেটা করো তোমরা, তাই জন্যই তোমরা ভাবছো। তো যে ব্যক্তি মন থেকে বারবার তোমার কথা ভাবছে, সেই ব্যক্তি তোমার পুরনো, হ্যাঁ, নতুন নয়, যে তোমাকে জানে, যে তোমার অনুভূতি গুলো বুঝতে পারে। তো একদিন তো অনুভূতি বোঝা যাবে না, চলো দেখে নি যে সে আর কি কি ভাবছে, যা তোমার কথা ভীষণ ভাবে মনে পড়ছে, বারবার মনে পড়ছে, সে আর কি কি ভাবছে। চলো দেখে নি যে ভাবছে তোমাদের কথা, সে কি ভাবছে, তার আর কি কি মনে পড়ছে।
আমি এই কথাটাই বলছিলাম যে তোমরা একে অপরকে ব্যালেন্স করো, ঠিক আছে? এখানে যে তোমার কথা ভাবছে মন থেকে, সেই ব্যক্তি সবসময়তেই তার মনে হয় তুমি খুব সাপোর্টিভ, তুমি তাকে সাপোর্ট করো। আর এটা ভীষণ দরকার, জানো তো, সম্পর্কের মধ্যে না সাপোর্ট করার ব্যাপারটা ভীষণ দরকার। ভুল হলে ভুল বলে দাও, ভুল শুধরে নাও, আবার ঠিক হলে সেটুকু অ্যাপ্রিসিয়েট করো। এই ছোট ছোট ব্যাপারগুলো সম্পর্ককে বাঁচিয়ে রাখার অনেক বড় কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলবো তোমার কোথাও একটা তোমার পার্টনারের, অ্যাকচুয়ালি পার্টনার বলেই বলছি, যে ব্যক্তি তোমার কথা কন্টিনিউ মনে করছে সেই ব্যক্তি কিন্তু তার এটাও মনে হচ্ছে যে তুমি তাকে খুব সাপোর্ট করো, এবং এই সাপোর্টটাকে সে তুমি না থাকলে মিস করে, কোথাও তার মনে হয় এই সাপোর্টটার প্রয়োজন আছে। আর আমরা সবাই চাই, এরকম নয় যে আমাদের কাজটা অন্য কেউ করে দেবে না, অনেক সময়তেই সেটা সম্ভব হয় না। দুটো মানুষ দু রকম কাজের সঙ্গে যুক্ত, তো কেউ কারোর কাজই করে দিতে পারে না, কিন্তু একটা মানসিক সাপোর্টের ভীষণভাবে দরকার হয়। একটা কোথাও যদি কেউ ভুল করে বা তার যদি কোনো কিছু কারণে কাজের জায়গায় মন খারাপ হয়, সেখানে তাকে একটু বোঝানোর মতন একটা খুব ভালো পাশে মানুষ দরকার হয়, তার নাম যাই হোক না কেন। আবার যদি সে তার কাজের জায়গায় কোনো কিছু খুশি, ভালো কিছু হয়, তো সেখানেও কিন্তু তাকে একটু অ্যাপ্রিসিয়েট করার প্রয়োজন থাকে। এই ছোট ছোট ব্যাপারগুলো অ্যাকচুয়ালি আমাদের এই আদান প্রদানে আমাদের এইটুকু বোঝাই আমরা একে অপরকে, যে তোমার পাশে আমি আছি। শুধু পাশে আছি বললে তো পাশে থাকা যায় না। তো এখানে তোমরা ব্যালেন্স করে দাও, এই একই জিনিস তুমিও ফিল করতে পারো তোমার পার্টনারের জন্য, কারণ এখানে আমি এখানে পার্টিকুলার কার এনার্জি পিক করছি সেভাবে বলা সম্ভব নয়। আমি যে এনার্জিটা পিক করছি, কোথাও তোমাকে তোমার পার্টনার সাপোর্টিভ দেয়, যে এই ব্যক্তি সবসময় আমার সাথে থাকে, আমার ভালোতেও সঙ্গে আছে, আমার খারাপেও সঙ্গে আছে। আমার মন খারাপ থাকলে আমার চেষ্টা করে সেখান থেকে বের করে আনতে তার মতন করে, আর যদি মন ভালো থাকে তাহলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে সেটাকে আরো দ্বিগুণ করে যায় খুশিটা। তো এরকম ধরনের তোমার মানুষ দেখে বলে সে তোমাকে খুব মিস করে, কারণ তুমি তার জীবনে একটা ব্যালেন্স নয় এনেছো, নয় আনো, নয় তুমি যখন থাকো তার মনে হয় সে ব্যালেন্স আছে, এবারে তার কোথাও একটা তার মনে হয় যে সবগুলো সে সঠিক আছে, তার ঠিকঠাক আছে, যা কিছু প্রয়োজন সে সেগুলো সব ঠিক আছে। তো অতি অবশ্যই তুমি তার খুব ভালো বন্ধু হিসেবে দেখে। আর শুধু বন্ধু কখনোই বলবো না, এখানে শুধু বন্ধুর এনার্জি তো একদমই নেই, কিন্তু আমি বন্ধু কেন বলছি, প্রত্যেকটা সম্পর্কে একটা বন্ধুত্ব থাকা দরকার। চলো, আর কি কারণে সে তোমার কথা মনে পড়ছে দেখে নিই। একটা মিনিট, একটা কার্ড দেখছি একটু রিভার্সে আছে, তো যেহেতু আমি রিভার্স কার্ড নিই না, আচ্ছা এখানে না তোমরা কেউ আছো যারা পাস্ট লাইফ কানেকশন থেকে কানেক্টেড, এটা পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে তোমরা যুক্ত, তাই জন্য তোমাদের কোথাও একটা তোমরা কেউ কারোর ভাইব্রেশনটাকে ক্যাচ করে নাও। তুমি যেটা ভাবছো ভাবছো হয়তো বলবে, বলছো না, কিন্তু সে সেটা সেখানে ফিল করতে পারছে, ঠিক আছে? তুমি যে অ্যাকুরেট যে ভাষাগুলো বলবে সেগুলোই যে সে বলছে সেরকম না, কিন্তু তুমি যে এনার্জিটা মনে মনে তখন তোমার থাকছে সেই এনার্জিটাকে সে পিক করতে পারছে। অ্যাকচুয়ালি এনার্জিতে এইভাবেই কথা বলে, এনার্জিটা আমাদের মধ্যে এইভাবে কথা বলে না, এনার্জি সবসময় এনার্জিকে জানিয়েই দেয়, যার সঙ্গে কানেক্টেড থাকে তার কাছে ঠিক খবর চলে যায়। তো ঠিক সেভাবে দেখো এখানে তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে কানেক্টেড আছো, আর তোমাদের এটা উইশ, তোমরা এই উইশটা ফুলফিল করতে চাও, যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকবে, তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করবে, এগুলো তোমাদের উইশ। আর মন থেকে চাও তোমাদের উইশ গুলো পূর্ণ হোক, কেননা কোথাও একটা তোমরা এই ব্যক্তিকে তোমাদের সারা জীবনে একটা সঙ্গী হিসেবে দেখছো বা পেতে চাও। আমি এখানে কোনো ট্যাগ লাগাচ্ছি না বা বিয়ে থা এত কথা যাচ্ছি না, মোট কথা এই ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো। এই কার্ড আমাকে সেই মেসেজটা দিচ্ছে, যেটা দিচ্ছে আমি সেটাই তোমাদের কাছে বলবো, তার উপরে কিছু নিজে যুক্ত করে বলবো না। তো এখানে তোমার পার্টনার তোমার একটা আলোর মতন দেখে, দেখো অন্ধকারে তোমরা লিখতে পারি না, কি লিখবো সেটাও জানি, খাতা পেনও আছে, লিখতেও পারবো, কিন্তু যখন অন্ধকার থাকে তখন আমরা লিখতে পারবো না, তার জন্য আলো চাই। তো তুমিও তো সেই আলোটা, তার কাজ তো সেই করছে এবং সেটাই আমাদের করতে হয়, কিন্তু
সাপোর্ট হিসেবে তুমি সবসময় আছো, তুমি তার জীবনে একটা আলোর মতো। তুমি থাকলে সে যেগুলো যেগুলো পাচ্ছে বা পারছে, সেগুলো তুমি না থাকলে কোথাও তার একটা অস্বস্তি ফিল হচ্ছে। আমি কিন্তু সবটা এখানে এনার্জির কথা বলছি, ঠিক আছে? এখানে এই কার্ড আর এই কার্ড সেটাই বলছি যে তুমি তার জীবনে একটা আলোর মতো, তাই জন্য বারবার তোমার কথা মনে পড়ে। যেমন আমাদের হয় না, কারেন্ট চলে গেলে মনে হয় কখন আলো আসবে, ঠিক সেরকম। যতক্ষণ কারেন্ট থাকে ততক্ষণ তো আমরা অতটা কিছু ফিল করি না, ঠিক আছে। হট করে কারেন্ট চলে গেলে আমাদের একটা অস্বস্তি আছে, কখন আসবে কখন আসবে। তো ঠিক সেরকম ভাবেই তুমি তার জীবনের আলো। এটা আবার তোমার ভাবনাও হতে পারে যে তোমার পার্টনার তোমার জীবনে একটা ভীষণ সাপোর্টিভ ব্যক্তি বা আলো, যে থাকলেই সব ঠিক আছে। এখানে তোমাদের না একটুখানি একে অপরকে নারিশ করো, হিল করো। আচ্ছা, এখানে আমি একটা কমেন্টের কথা একটু বলি। এইটা থেকে একটা কমেন্টের কথা মনে পড়লো, যে কেউ একটা কমেন্টে লিখেছো যে আমার পার্টনার আমাকে সহ্য করতে পারছে না, আমার পার্টনার আমাকে দেখতে পারে না। আবার এরকম কেউ লিখেছেন, দু তিনটে কমেন্টে বলছি প্রায় একরকমই লেখা, যে আমার পার্টনার আমাকে পছন্দ করে না বা কথা বলতে চায় না, বারবার ব্লক করে দেয়। তো দেখো, একটা কথা বলছি, তোমার যে ভালোবাসবে সে কেন তোমার সঙ্গে কথা বলতে পছন্দ করবে না, বা তোমার সঙ্গে সময় কেন সে দিতে পছন্দ করবে না? এগুলো তো হয় না। যারা ভালোবাসে তারা কিন্তু বেশি করে সময় দিতে চায়, তারা বেশি করে কথা বলতে চায়, তারা কখনোই তোমাকে এরকম ফিল করাবে না। কাজে যে তোমাকে বারবার এরকম ফিল করাচ্ছে, তুমি একটুখানি ভেবে দেখো যে তার তুমি ঠিক কোন জায়গাতে আছো, যে তোমার সঙ্গে সে কথা বলতে চাইছে না বা তোমাকে বারবার ব্লক করছে, সে কেন করছে। তো আগে এগুলো একটু বোঝো, একে অপরকে নারিশ করো। মেন যে কার্ডের মানেটা সেটা হচ্ছে যে আগে একে অপরকে সময় দাও, বোঝো। আমরা কি করি, সবসময় বোঝানোর চেষ্টা করি, একটু বোঝার চেষ্টাও করতে হয়। তো একে অপরকে যখন তোমরা বুঝবে, তখন দেখবে তোমাদের সমস্যার সমাধানের পথও তোমরা পাচ্ছ। আর রেগে গিয়ে তো কোনো ডিসিশন নেবেই না। রাগের ডিসিশন সব সময় ভুল হয়। যদি কোনো রাগ হয় কোনো সময়, তো সেখানে চুপ করে যাবে, একটু সময় দেবে নিজেকে, একটু সময় দেবে উল্টো দিকের ব্যক্তিকে। শুধু এই ক্ষেত্রে বলছি না, প্রতিটা ক্ষেত্রেই দেখবে যে সেই মুহূর্তে তুমি যে ডিসিশনটা নিচ্ছ 10 মিনিট 15 মিনিট পরে কিন্তু সেটা নিচ্ছ না। তো কি হয়, কিছু ডিসিশন নেওয়ার পরে আমাদের আফসোস থাকে, না করলেও হতো, না বললেও হতো। তখন তো কিছু করার থাকে না। তো সেখান থেকে বলবো, যদি অত্যাধিক রাগ হয়ে যায় তো একটু চুপ করে যাও, নিজেকে ঠিক করে নিয়ে আবার তারপর জিনিসটাকে ঠিক করার চেষ্টা করো। আর যার সঙ্গে ডিল করছো সে যেই হোক না কেন, একে অপরকে বোঝো আগে, আর বুঝতেও সাহায্য করো। আন্ডারস্ট্যান্ডিংটা সেই লেভেলেই রাখো যে তোমার দুঃখ বুঝতে পারবে, সুখও বুঝতে পারবে, ঠিক আছে? রাগারাগি করে কোনো সম্পর্ক বেশি দিন চলে না। আর সম্পর্কে বেশিবার ব্লক আনব্লক হতে হতে তিক্ততা চলে আসে। বারবার আমরা কোনো জিনিসকে যদি বাধা দিই তার বার কমে যায়, এই কথাটা কিন্তু আমরা জানি। একটা গাছকে বারবার কেটে দাও শুধু মধু অকারণে, দেখবে গাছটা বাড়ছে না। ওই বাড়ছে, বেঁচে আছে, সেইভাবে আর স্বতঃস্ফূর্ততা নেই তার মধ্যে। তো ঠিক সেরকম তাই। তো অতি অবশ্যই দেখবে যে যে জিনিস চাইছো যে গ্রো করুক, তাকে একটু সময় দাও। কি কি দিলে গ্রো করবে সেটা দেখো। তা নয় মানে ঝগড়াঝাটি, কোনো নেগেটিভিটি কিছু দিওই না। তো এখানেও বলবো যে তোমার পার্টনার মন থেকে চায় তোমাদের সম্পর্কটাকে নারিশ করতে। সে নিজেও হিল হতে চায়, তোমাকেও হিল করতে চায়, এবং এটা খুব ভালো দিক। তোমার পার্টনার তোমার খুব ভালো হিলার দেখো। আমি জানি না এখানে সত্যিকারের খুব প্রফেশনাল হিলার আছে কিনা, কিন্তু বর্ন হিলার অনেকেই হয়তো আছে যার মধ্যে এরকম কোয়ালিটি আছে। যারা একটু পাশে বসলে ভাল লাগে, যারা কথা বললে ভাল লাগে, বা যারা কোনো সাজেশন দিলে ভালো লাগে, তার মানে কি, তার হিলিং পাওয়ারটা খুব স্ট্রং। দেখো, সবাই সব সমস্যার সমাধান তো আমরা করতে পারি না, ম্যাজিশিয়ান তো নয়। কিন্তু যদি মন থেকে আমরা চেষ্টা করি, সেখানে আমাদের একটু ভালো লাগে যে আমি আমার বেস্টটা দিয়েছি। তো ঠিক সেরকম তোমার পার্টনার দেখে মেমোরি, তোমাদের একে অপরের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সেই ব্যক্তির ভীষণভাবে মনে পড়ছে। সে সবসময় তোমার কথা মনে করছে। এবার দেখো, যাদের আমরা ভালোবাসি তাদের কথা আলাদা করে মনে করতে হয় না, মনে পড়ে যায়, মনে থেকে যায়।
এখানে তোমার পার্টনার, এখানে কেউ একটুখানি আগের কথা মনে পড়ছে, তোমাদের সম্পর্ক কেমন ছিল, তোমাদের কিভাবে দেখা হয়েছিল, কিভাবে কথা হয়েছিল, বা তোমরা কোথায় কোথায় গেছো একসাথে ঘুরতে বেড়াতে, যা যা হয় সম্পর্কে সেগুলো নিয়ে সে কিন্তু বারবার তার সেগুলো রিপিট হচ্ছে। তার মানে সে তোমার কোথাও মিস করছে, মিসিং এনার্জি এখানে ভীষণ ভাবে আছে। তার মনে হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে সে তোমায় কমিটমেন্ট দিতে চায়, এগোতে চায় তোমার সাথে, এবং তার জন্য সে তার মতন করে এগোচ্ছে। ফার্স্ট রুটো কার্ড সেটাই বলে দিয়েছে যে তোমাদের এখানে যাই রিবার্থ হোক, ইউনিয়ন হোক, যাই হোক না কেন, সেটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একে অপরকে সাপোর্ট করা, পাশে থাকা, একে অপরকে বোঝা, এগুলো ভীষণভাবে দরকার। একটা জিনিস দেখছি, দেখো বারবার এই পলিশ কার্ডটা আসছে, পলিশিং। তো কেউ তো আছো যারা অবস্ট্রাকল ফেস করতে করতে যাচ্ছ, যাদের এই সময়টা ভালো যাচ্ছে না অ্যাকচুয়ালি, তাদের কিছু মানে তাদের সম্পর্কে বলো বা তাদের জীবনে বলো, কিছু না কিছু অবস্ট্রাকল এসছে যেটাকে তারা ফেস করতে করতে যাচ্ছে। এটা ভেবে নাও যে তোমাদের পরীক্ষা চলছে, যে পলিশিংটা হচ্ছে, পলিশ যে করা হচ্ছে তার জন্য তোমাদের কিছু কষ্ট হচ্ছে। এখান থেকেই তোমরা কিন্তু ভালো একটা দিক পাবে, তার জন্য একটু কষ্ট করে নিতে হয়। দেখবে ক্লাসের যে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল তার উপর একটু বেশি প্রেশার থাকে, তার ভালো রেজাল্টের উপর অনেক কিছু নির্ভর করে, স্কুলের নামে নির্ভর করে, সব এরকম থাকে, তার উপর একটু প্রেশারও থাকে। তো সেখান থেকে আবার তার উপর প্রেশারটা এই জন্যই দেওয়া হয়, তার উপর আশাটা করা হয় বলে যে এই পারবে। তো তোমাদের হয়তো ঈশ্বর বেঁচেছে কোনো ভালো সম্পর্কের জন্য, ভালো কিছু কাজের জন্য, তার জন্য তোমাদের একটুখানি দেখে নিচ্ছে। কারণ ঈশ্বরের যারা খুব কাছের হয় না, তাদের একটু কষ্ট থাকে জীবনে। তো সব থেকে বড় কথা হচ্ছে এখানে কারোর চলছে পলিশিং, তাই জন্য তাদের মনে হচ্ছে যে খুব কষ্ট পাচ্ছি, আমি তো পাচ্ছি কই, আর তো সবাই ঠিক আছে বা কিছু একটা উপর থেকে আমরা সত্যি বুঝতে পারি না যে কি কেমন আছে। আর কিছু ক্ষেত্রে তো আমরা দেখাতেও চাই না যে আমরা কেমন আছি, কিন্তু যারা তাদের খুব হয়তো ক্লোজ, তাদের খুব কাছ থেকে চেনে, তারা জানে যে এই ব্যক্তির এরম হয়েছে, ভালো নেই বা কিছু। তো ঠিক সেখানে আমি বলবো প্রত্যেকের জীবনেই কিছু না কিছু আছে, এখানে তোমাদের পলিশিং চলছে, তাই জন্য তোমরা অনেক কিছু ফেস করছো, যে তোমাদের মনে হচ্ছে এটা হারিয়ে ফেললাম, বা আমার খুব কষ্ট হচ্ছে, বা কোথাও একটা দম বন্ধ পরিস্থিতি মনে হচ্ছে। কিন্তু এই খারাপ সময়টা একটু কাটিয়ে নাও, দেখবে সামনের যে সময়টা সেটা কিন্তু অনেক ভালো। কারণ একটা পাথরকেও, আমি সেদিনকেও বলেছি আবারও বলবো, যে একটা পাথর কিন্তু আমরা করি না, সেটাকে পলিশ করার পরই তার দাম বাড়ে, এবং তখন আমরা গিয়ে একটা চয়েস করে কিনে পড়ছি, যার যত গ্লেজ বেশি তার তত দাম বেশি, তার মানে তার উপর তত কাজ চলেছে, তাকে তত ঘষা পেটা করতে হয়েছে, তবে গিয়ে সে সেই শেপটা পেয়েছে। তো প্রত্যেককে কিছু না কিছু দিতে হয়। কিছু ভালো তোমরা রিসিভ করতে চলেছো, ঠিক আছে, এই মেসেজটা এক্সট্রা। শুধু যে সম্পর্কের ক্ষেত্রে সেটা বলছি না, কোথাও না কোথাও দিক দিয়ে, কোনো কাজের দিক দিয়ে হতে পারে, যারা স্টুডেন্ট আছে পড়াশোনার দিক দিয়ে হতে পারে, অতি অবশ্যই কিছু ভালো রিসিভ করতে চলেছে। সার্বিকভাবেই বললাম, যাদের যাদের জীবনে আসবে তাদের ভালোটা খুব ভালোই হবে। কেউ মেসেজ রিসিভ করতে চলেছে, ঠিক আছে। সব থেকে বড় হচ্ছে তোমার পার্টনার তোমার জন্য খুব লয়াল, এখানে তুমি এই বিশ্বাসটা করতে পারো মানুষটাকে। দেখো আমি যদি সার্বিকভাবে বলছি সেটাও ঠিক কথা, কিন্তু যেরকম এনার্জি পাচ্ছি সেরকমই বলছি, তো এখানে কিন্তু তোমাদের, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে যেহেতু কানেক্টেড, তো উপস্থিতিতে অনুপস্থিতি তোমার পার্টনার তোমারই। তো সেই ক্ষেত্রে বলবো যে দেখো তোমার পার্টনার কিন্তু ভীষণভাবে তোমার সঙ্গে একটা কানেকশন ফিল করে, আর কোথাও একটা তার মনে হয় যে তুমি তার খুব, তুমি এমন একজন মানুষ, সে তার জীবন থেকে কোনো সময় হারাতে চায় না। তোমার পার্টনার তোমার মধ্যে খুব লয়াল, এরকম একদমই এনার্জি নেই তোমার পার্টনার অনেকের সঙ্গে ডিল করছে বা অপশন খোলা আছে, না সেরকম কিন্তু নয়।
এই মুহূর্তে তো একদমই নয়। সে কিন্তু তোমার প্রতি লয়াল, কারণ এখানে তার এই সম্পর্কটা তার কাছে প্রচুর দামি সম্পর্ক, যেটা সে একদমই হারাতে চায় না। তো অতি অবশ্যই বলবো, যেখানে তোমরা কেউ কিছু ভালো মেসেজ রিসিভ করতে পারো, তোমরা একে অপরকে মনে কথা জানাতে পারো, সে আচরণই হোক বা বলি হোক, যেভাবে হোক তোমাদের যে ভাষা আছে। কিন্তু তোমাদের এখানে জুটিটা কিন্তু পারফেক্ট, আর এখান থেকে তোমাদের কোনো ডিস্টেন্ট কানেকশনে আছো বলে তোমাদের জুটিটা এত সুন্দর। 16টা কার্ড কমপ্লিট হয়ে গেছে। তো সার্বিকভাবে যদি বলি, তো অতি অবশ্যই দেখো, যে তোমার কথা মনে করছে তার নতুন তো কেউ নয়, সে তোমার জানে জেনে, এবং তোমরা ইনভেস্ট করেছো অলরেডি, তোমাদের এখানে ইনভেস্ট করে ফেলেছে এই সম্পর্কে, এবং তোমাদের আশাবাদী যে সব ঠিক হবে, কোনো কিছু বিথে যাবে না। তোমরা একে অপরকে খুব ব্যালেন্স করতে পারো সুন্দরভাবে। তোমরা এখানে একে অপরকে খুব ভালোভাবে সাপোর্টও করো। তোমরা একে অপরের জীবনে আলোর মতন, তোমার পার্টনার তো তোমাকে সেটাই ভাবে, তার জীবনে আলোর মতন। তার কাছে সবকিছু থাক, যতক্ষণ সে আলোটা আসছে কাজটা করতে পারছে না। তুমি হচ্ছে ঠিক কি আলোটা, যখনই তার সময় অসময়ে, সব ভালো সুসময় বলো বা দুঃখ সময় বলো, তুমি সবসময় সেখানে উপস্থিত। আচ্ছা, এখানে দেখো তোমাদের দরকার হচ্ছে হিলিং এর। এখানে তোমরা একে অপরকে হিলিং করতে চাইছো, নিজেদেরকে হিলিং দিতে চাইছো, আর সেটা ভীষণ দরকার, বিশেষ করে সম্পর্কটাকে। এখানে দেখো তোমরা কেউ কারোর আগের দিনের কথা মনে করছো, মানে তোমাদের মনে পড়ছে তোমাদের যে সময়টা তোমরা একে অপরের সাথে কাটিয়েছো, সেটা বারবার মনে পড়ছে। আচ্ছা, এখানে একটা কথা একটু বলি, তোমাদের মধ্যে হয়তো কেউ অনেকেই আছো যারা সেপারেটেড আছো, আর সব থেকে বড় কথা সেপারেশনে থাকলেও একে অপরের সঙ্গে মন থেকে কানেক্টেড ফিল করো। তার জন্য তোমাদের একটা দুঃখ হয়, বা তোমাদের মনে হয় তোমাদের একটা পরীক্ষা চলছে, পরীক্ষা শুধু তোমার চলছে না, এক তো তোমরা দুজনেই এটা সাফার করছো, কারণ সম্পর্ক দুজনের। যদি সাহায্য করো তাহলে একে অপরকে করবে। আর এখানে তোমার পার্টনার ভীষণভাবে লয়াল, তাহলে তোমার পার্টনার জানে যে তুমি খুব দামি, আর এখানে তোমার পার্টনার তোমার প্রতি ভীষণ লয়াল, সত্যিকারের লয়াল। তো সার্বিকভাবে যদি বলি, যে কে তোমার কথা বারবার মনে করছে, যে করছে সেই মানুষটা তোমার চেনা অচেনা তো কেউ নয়, তবে যেই করছে না কেন সে মন থেকে করছে, এটা একদম ঠিক কথা। চানটা পরে নেবো, একটা কার্ড আগে নিয়ে নি, মনে পড়ে গেল। ব্লেসিং কার্ড একটা নিয়ে নি। হুম, এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করো, ঠিক আছে। একটা অদ্ভুত জিনিস দেখো, কন্টিনিউ দেখছো এই কার্ডেই বারবার এটা থেকে আসছে। তো এখানে কারণ নয় দরকার প্রচুর ব্যালেন্স হওয়ার, নয়তো দরকার ব্যালেন্স করার। তুমি যখন তার পাশে থাকো তার মনে হয় সবটুকু ব্যালেন্স। এটা আমি ফার্স্ট কার্ডেও বললাম, এই কার্ডেও বললাম, কেন কার্ড আমাকে এটাই বলাচ্ছে, এনার্জি এটাই আছে। তোমরা একে অপরকে খুব ভালো করে ব্যালেন্স করে দাও, যেটা তোমার পার্টনারেরও খুব, সে হয়তো অ্যাপ্রিসিয়েটও করে তোমাকে, নয় বলেছে নয়তো মনে মনে, কিন্তু তুমি তার কোথাও একটা ভীষণভাবে সাহায্য করো। অ্যাকচুয়ালি তোমাদের এখানে যেহেতু কোনো ডিস্টেন্ট কানেকশনে আছো, তোমরা একে অপরকে ফুলফিল করে দিতে পারো, এনার্জিটাকে দিয়ে 100 করে দিতে পারো। তো ঠিক সেরকম তোমাকে তার পাশে চাই। এই মানুষটি খুব ওয়ার্কহলিক, বা প্রচুর তার দায় দায়িত্ব কর্তব্য আছে, এবং সেগুলো তাকে পালন করতে হয়। তো সেখানে যদি তুমি থাকো, তাহলে তার কোথাও একটা সেই ব্যালেন্স থাকে, তার কাজ তো সেই করবে, কিন্তু তার কোথাও একটা তোমাকে চাই তার সঙ্গে, ঠিক আছে। তো অতি অবশ্যই তোমার পার্টনারের এনার্জি খুব ভালো, আর এখানে কিছু ব্লেসিংও তোমরা পাবে, যেটা তোমরা ক্লেম করতেই পারো।
ইমোশন প্রচুর আছে তোমার পার্টনারে, এবং তুমি তার কাছে খুব দামি। অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে। এখানে দেখো তোমরা একে অপরকে খুব লাকি দেখো। ট্রান্সফরমেশন ওদিকে অবশ্যই আসবে। আর এখানে হতে পারে তোমরা কেউ কাউন্টার পার্টির সঙ্গে ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, আর মীন রাশিও হতে পারে, ঠিক আছে। এখানে হয়তো দেখছো অনেকে নয় জলরাশির মধ্যে তিনটের মধ্যে একটা হতে পারে, তবে মীন খুব স্ট্রং। আচ্ছা, এখানে বলবো যে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু দেখে, খুব ভালো বন্ধু দেখে। এখানে তার পার্টনার স্টেবিলিটি চায়, সে চায় তোমার আর তার মধ্যে স্টেবিলিটি আসুক, সম্পর্কটা শক্তপোক্ত হোক। এখানে কেউ আছো যার মাদারলি ভাইব, যেটা আমি কার থেকেও বলেছি, খুব কেয়ার করা, গিভিং নেচার, ঠিক আছে, এরকম কেউ আছে। খুব তাড়াতাড়ি কিছু মেসেজ রিসিভ করতে হবে, কিছু ভালো মেসেজ কিছু রিসিভ করবে। এটা দেখো ই এসছে, ঠিক আছে, এটা দিয়ে আমার কিছু মনে পড়ছে না, কারোর নাম হতে পারে। ই দিয়ে কারোর নাম হতে পারে। এই মুহূর্তে কারোর আর কিছু আমার সত্যি ডাউনলোড হচ্ছে না, তো সেখান থেকে আর বলবো না, কিন্তু এটুকু বলবো তোমাদের পার্টনারের এনার্জি, মানে যে তোমার কথা ভাবছে মন থেকে সত্যিকারের, সে কিন্তু তোমার জন্য ভালো কিছুই ভাবছে, যেখানে কোনো নেগেটিভিটি নেই। তো দিয়ে অবশ্যই তোমরা নেগেটিভ হয়েও না, পজিটিভ থাকো, যতটা পারবে পজিটিভিটি দেয়া নেয়া করো, সেলফ কেয়ার করো, এনার্জি এক্সচেঞ্জ করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, দেখবে কিছু না কিছু ভালো তোমাদের সাথে ঠিক হবে। সময়ের সাথে সাথে হতে পারে, একটু সময় লাগতে পারে কারো কারো, কিন্তু নিজের জায়গাটা যদি থেকে তুমি কাজটা করো, তাহলে সেখান থেকে তুমি নিশ্চয়ই পাবে। যেমন আমরা ওই একটা কার্ডে দেখলাম, যেটুকু ইনভেস্ট করছি সেরকম সবকিছু ভালো ফেরত আসবে। তো আজ এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।